সমুদ্র থেকে কিছু দূরে একটি কুয়োতে এক মোটা কালো ব্যাঙ বাস করত। এই কুয়োতেই তার জন্ম হয়েছিল এবং এখানেই সে বড় হয়েছিল। জীবনে কোনো দিন সে কুয়োর বাইরে যায়নি। কুয়োর বাইরে পৃথিবী সম্বন্ধে সে ছিল সম্পূর্ণ অনভিজ্ঞ। কিন্তু সে নিজেকে খুব বুদ্ধিমান ভাবত। যেসব পোকামাকড় কুয়োতে এসে পড়ত তাদের ধরে খেয়ে খেয়ে সে বেশ মোটা হয়েছিল। একদিন দুপুরে কুয়োর ব্যাঙ একটু ঝিমোচ্ছে। হঠাৎ ঝপাত করে সমুদ্রের একটি ব্যাঙ এসে কুয়োতে পড়ল। কালো ব্যাঙ ধড়মড় করে জেগে উঠল। ভাবল বুঝি কোনো বড় পোকা এসেছে। তাকে ধরে খাবার জন্য সে তৈরি হলো। কিন্তু ভালো করে শিকারটাকে দেখে সে খুব অবাক হয়ে গেল। হায় ঈশ্বর, কালো ব্যাঙ মনে মনে বলল, এ তো একটা ব্যাঙই মনে হচ্ছে, কিন্তু রংটা তো আমার মতো কালো নয়। কুয়োর ব্যাঙ ভয় পেয়ে গেল, কিন্তু সে তা বাইরে প্রকাশ করল না। গম্ভীরভাবে সে জিজ্ঞাসা করল, ওহে, তোমার পরিচয় কি? আমি একজন বিদেশি, সমুদ্রের ব্যাঙ উত্তর দিল। তুমি যে বিদেশি তা আমি জানি, কিন্তু তোমার এখানে আগমনের উদ্দেশ্য কি তাই জানতে চাইছি। দেখুন, কোনো উদ্দেশ্য নিয়ে ঠিক আসিনি, হঠাৎই এসে পড়েছি। তবে এখন আপনার সঙ্গে পরিচয় হয়ে খুব ভালো লাগছে। উত্তর শুনে কালো ব্যাঙ মনে মনে খুশি হলো। এই বিদেশি ব্যাঙটার সম্বন্ধে সে আরও জানতে চাইল। তা কোথা থেকে আসছো? আগে সমুদ্র থেকে। সমুদ্র? সেটা আবার কি? কত বড় সেটা? এই এতটা বড় হবে কি? প্রশ্নের সাথে সাথে কুয়োর বিশালতা বোঝাবার জন্য কালো ব্যাঙ টুক করে একটা লাফ দিল। কুয়োর ব্যাঙের বোকামি দেখে হাসতে হাসতে সমুদ্রের ব্যাঙ বলল, মশাই, আপনি সমুদ্রের সাথে এই কুয়োর তুলনা করছেন? তখন কালো ব্যাঙ আরেকটু জোরে লাফ দিয়ে বলল, তা তোমার সমুদ্র কি আমার এই কুয়োটার মতোই বড়? এবার আর সমুদ্রের ব্যাঙ রাগ সামলাতে পারল না। আচ্ছা মূর্খ তো আপনি, সমুদ্রের সাথে কুয়োর তুলনা হয়? সমুদ্র আপনার এই কুয়োর থেকে কোটি কোটি গুণ বড়, বুঝলেন? কখনো নয়, চোখ লাল করে কুয়োর ব্যাঙ উত্তর দিল। আমার এই কুয়োর থেকে বড় জিনিস আর কিছু নেই। তুমি একটি মিথ্যুক, আমি তোমার কথা বিশ্বাস করি না। তার কারণ আপনি কখনো সমুদ্র দেখেননি, সমুদ্রের ব্যাঙ বলল। বেশ, আপনি আমার সঙ্গে আসুন, আমি আপনাকে সমুদ্র দেখাবো, তখন বুঝবেন আমার কথা সত্যি কিনা। ইস, সমুদ্র দেখাবে? আমি যাবই না। তুমি নিশ্চয়ই একটি জোচ্চোর, নয়তো তুমি আমার কথা মেনে নিতে। এখন দূর হও আমার এখান থেকে। সমুদ্রের ব্যাঙ দেখল এ মূর্খ সংকীর্ণ মনের জীবটির সঙ্গে তর্ক করে লাভ নেই, তাই সে ধীরে ধীরে কুয়ো ছেড়ে চলে গেল। তখন কালো মোটা ব্যাঙটি খুব খুশি। হা হা, ও ভেবেছিল আমাকে বোকা বানাবে। হা হা হা, আমার এই বিরাট কুয়োর কাছে সমুদ্র যে অতি তুচ্ছ তা কি আর আমি জানি না? মহানন্দে মূর্খ ব্যাঙ কুয়োর ভেতর লাফাতে লাগলো।